তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু রিমাস ওয়ার্ল্ড। তো বানাচ্ছি চা, এটা সকাল সকালের ব্লগ। তো শুরু করলাম আজকের ব্লগটা চা দিয়ে। তো দিলাম চিনি, চা পাতা, এখন দিব একটু আদাটা ভালো করে থেতো করে তারপরে দিব। তো চাটা জাল হয়ে গেছে, তো আগে আদাটা দিয়ে দিলে আমার দুধ, অনেকবার এরকম হয়েছে আগে আদা দিয়ে আমার দুধ ফেটে গেছে, তো আমি লাস্টে আদাটা অ্যাড করে দিই। আর এদিকে জিকোর জন্য দুধ চকোসটাও রেডি করে রেখেছি। তো দুধটা অনেকটা গরম ছিল, তো চকোজে দিয়ে অল্পক্ষণ একটু ঠান্ডা করতে দিয়েছি। তারপরে এখন আদাটা দিয়ে দিব, থেতো করা আদাটা, তারপরে ভালো করে ফুটিয়ে নিব। এখন দুজনের জন্য 2 কাপ চা আমরা বেড়ে নিচ্ছি। তো আজকে ব্রেকফাস্ট সেরকম কিছু বানাইনি, এখন সকালে আগে চা বিস্কিটটাই খেয়ে নিব। চা বিস্কিটটা খেয়ে কালকে রাত্রের অনেকটা ভাত রয়ে গেছিলো, অনেকটা মানে আমাদের দুজনের আর কি লেফট ওভার ভাতটা রয়ে গেছে। তো ভাবছি সেটাকে ভাজা করে নিই। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, জিকোকেও চকোস খাইয়ে দিচ্ছি। পরে 10টা-11টার দিকে আমি ভাতটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম কুচনো আদা, দিব 2টো গাজর কুচিয়ে দিচ্ছিলাম, ছোট ছোট 2টো গাজর ছিল, আর একটু মটরশুঁটি ছিল, সব দিয়ে ভালো করে ভেজে নিব আগে সবজিগুলোকে। তো আমি রাতের ভাত এরকম রয়ে গেলে কোনো দিনই ফেলি না, যদি কেউ খেয়ে নেয় তাহলে তো ভালো কথা, আর না হলে আমি এটাকে এরকম করে ভাজা করে নিই, আমরা খেয়ে নিই এরকম করে। আর এখানে এখন দিয়ে দিলাম 2টো ডিমটাকেও ভালো করে সবজিগুলোর সাথে ভেজে নেব। তো এখন ডিম সবজি সব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ভাতটা। দেখেছো তো একদম অল্পই ছিল, কিন্তু আমি অল্পটুকু ভাতও কখনো ফেলি না। আমার মা বলতো কোনোদিনও ভাত ফেলতে লাগে না, ভাত নষ্ট করতে হয় না। আসলে আমরা তো ভাতের জন্যই সবাই এত কষ্ট করি, তাই না? তো আমি এই জন্য ভাত ফেলাটা আমি একদম পছন্দ করি না। তো আমি এখন ভালো করে ভাতটাকে ভেজে নিব। লঙ্কার গুঁড়ো বা আমি হলুদের গুঁড়ো কোনো কিছুই দিইনি, খালি নুন আর এই সবজিগুলো দিয়ে আমি ভালো করে ভাতটাকে ভেজে নিব। তো আপনারা চাইলে ঘি বাটারও অ্যাড করতে পারেন, আমি এগুলো কিছু অ্যাড করিনি। তো এখানে ভালো করে ভাতটা ভাজা হয়ে গেছে, আর ঝালও কিছু দিই নেই, কেন কি জিকো একটু খেতে চায়, তো জিকোর জন্য একটু উঠিয়ে রেখেছি। আর এখন আমাদের জন্য দিব অনেকটা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, তো গোলমরিচের গুঁড়োটাও এখানে অ্যাড করে দিয়েছি। তো ভাতটা না বাসি ভাত, তো আমি জিকোকে দিতে চাই না আর কি, কিন্তু আমরা যখনই নিয়ে বসি ভাত ভাজা, তো জিকো সব সময় খাওয়ার জন্য বায়না করে। তো আমাদের দুজনেরই এখন গোলমরিচটা খাওয়া খুবই দরকার, যেহেতু দুজনেরই প্রচণ্ড সর্দি কাশি। তো এখন জিকোর সাথে বসে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম। তো দুপুরে রান্না করতে দেরি আছে, তো ভাবছি ওর সাথে একটু বসে বসে সময় কাটায়। আর আমাকে কি চাই না গান শোনাচ্ছে, আমি সেটাই শুনছি। কোথার থেকে যে শিখেছে এগুলো ওই জানে। What song is this? Huh? Can you say Baba Black Sheep? Mama. Okay. Say Baba Black Sheep. Hello, yes, hello. Baba Black Sheep, Baba. Help. My. Say Baba Black Sheep. Nothing is yours. Nothing is yours. You have to earn everything. Understand? Nothing is yours. Everything is Mama's and Daddy's. Okay? Yes. Your clean is sit. Okay, you sit. আহারে আমার ছেলেটা কত কাজ করছে বাবালে, উলি বাবালে। What are you doing, Jiko? Okay, come this side. You will get out, Jiko. Come this side. Give it to Mama. Whoa. Not whoa. Say no. ধোয়া প্যান্টটা এটা দিয়ে এগুলো ঝাড়ছে, এগুলো পরিষ্কার করছে। এখানে রোদে দিয়েছিলাম, বাস আমি নিতে এসেছিলাম, এসে পড়েছে আমার কাজের ছেলেটা। ওরে বাবা রে। ও ডান, গুড জব। আরেকটা প্যান্ট এখানে নিচে ফেলে রেখেছে।
Yes. Chico, come. Come. Give it to me. আরে নিচে না ফেলে দিলেই হয় এখন। ও মেলে রেখেছে। বাবা রে কত কাজ জানে ছেলেটা। জিকো, the pant will become dirty. Give it to me. Give it to mama. Give me. ইস রে, ভালো প্যান্টটাকে আবার ধুতে লাগবে। হ্যাঁ, ant. This is where is ant? ant দেখার নমুনা কি? অ্যান্টের ভিতরে ঢুকে যাচ্ছে। ওই যে বাবা রে, Mama. কি স্পাইডার কোনখানে আবার? এখানে স্পাইডার নেই। Come, let's go bathing time. Okay, come on, let's go bathing time. Jiko, come, let's go bathing time. এই যে, ইস রে, চলো, let's go bathing time. Come, Jiko, come, let's go bathing time. ওরে বাবা রে, আমি তো আগে জানলে আমি কিছু কাজই করতাম না, সব আমি জিকুকে দিয়ে করাতাম। আমার ছেলেটা কত কাজ জানে, বাবালি বাবা, বলি বাবালি। গুড ইভিনিং সবাইকে। ঘুম থেকে উঠেছি, আজকে দুপুরে বেশ অনেকটা ঘুমিয়েছি, চুপ করে একদম হাড়ির মতন হয়ে গেছে চোখ মুখগুলো, তো ঘুমিয়েছে। তো উঠে না মোবাইলটা খুলে দেখছি খালি ফুচকার ভিডিও আর এত ঘুমিয়েছি, কি খিদা পেয়েছে। তারপরে সুলেমান আমাকে বিছানাতেই চা বানিয়ে দিল, তো চা খেলাম, চা বিস্কিট খেয়েছি। এটাকে একটা অ্যাপেল কেটে দিয়েছে জিকোকে। অ্যাপেল খায় না, ঘুরে আমার কাছে আসে চা খেতে আর চা বিস্কিট খেতে। ভাবছি একটু ফুচকা খেয়ে আসি আজকে বিকালে। জিকোকে নিয়ে যাই, একা যাবো, সঙ্গী আর কোথায় পাবো এখন, কি ফুচকা খেয়ে আসি। অনেকদিন হয়ে গেছে ফুচকা খাইনি, জমিয়ে এক চোখ ফুচকা খেয়ে আসি এখন। চলুন আপনাদেরকেও দেখাবো। তো জিকোকে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু জিকোকে নিয়ে নেই, কিন্তু কেন কি বাইরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে যখন, তো আর নিয়ে নেই, পরে দিয়ে ফট করে ঠান্ডা লেগে যাবে এই ফুচকার চক্করে। তা আমি এসে পড়েছি, এসেই আমাকে আগে বাটিটা ধরিয়ে দিয়েছে ছেলেটা। তো প্রথমেই আমি জল ফুচকা খেয়ে নিলাম অনেকটা, বাপরে কতদিন পর, ও বাপরে অমৃত। তারপরে একটু ড্রাই ফুচকা নিয়ে নিলাম, ড্রাই ফুচকা না দই ফুচকাই নিয়েছি। তো আমি এখানে দাঁড়িয়ে দই ফুচকা খেলাম। তো সুলেমান আমাকে আবার জিজ্ঞেস করছিল, তোমার লজ্জা লাগে না একা খেতে? না, একা খেতে লজ্জা কিসের, নিজে টাকা দিয়ে খাবো, কেন লজ্জা পাবো, আর কত ভালো লাগে খেতে। সত্যি আমি কতদিন পরে ফুচকা খেয়েছি, আর আমার এই ছেলেটার হাতের ফুচকাটা খেতে খুব ভালো লাগে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। ছেলেটা সবসময় গ্লাভস পরেই বানায়। তো নিয়ে নিলাম এখানে ড্রাই ফুচকা আমার জন্য। তো লাস্ট আবার বোন যখন এসেছিলো, তখন আমার বোন আর আমি এখানে দাঁড়িয়ে ফুচকা খেয়েছিলাম, ওকেও খাইয়েছিলাম। আমি বলছিলাম এই দোকানটা থেকে খা, কি টেস্টি। তো ও খেয়ে বলেছিল হ্যাঁ খুব ভালো হয়েছে এই ফুচকাটা। তো লাস্ট ওর সাথেই খাওয়া, তারপরে আমি আর আসিনি, একা খাবো ওই জন্য আসিনি। আর দেখো কি সুন্দর হয়েছে দই ফুচকাটা দেখতেই। তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে, বাড়ির জন্য একটু নিয়ে নিয়েছি ফুচকা, আর বাড়িতে যাওয়ার সময় ফলের দোকান থেকে একটু কলা নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।